রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তথা এডিসির বর্তমান শাসক দল তীব্রামাত্রা দল এবং দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন অবশেষে 2028 সালে বিধানসভা নির্বাচনে সম্পূর্ণ একা লড়াই করার কি প্রস্তুতি নিচ্ছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন যে 2023 বিধানসভা নির্বাচনেও তীব্রামাত্রা দল অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করেনি, যদিও তীব্রামাত্রা দলের সঙ্গে কংগ্রেস এবং সিপিএম দল জোট করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু অবশেষে তীব্রামাত্রা দল সম্পূর্ণভাবে একাই প্রতিদ্বন্দ্বিতা করে 42টি আসনে এবং বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি ভালো ফলাফল করে প্রধান বিরোধী দলে পরিণত হয়েছিল। কিন্তু লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তত্ত্বাবধানে তীব্রামাত্রা দল প্রধান বিরোধী দল ছেড়ে জোট সরকারে অংশগ্রহণ করে এবং জোট সরকারে অংশগ্রহণ করার পর এর যে সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছিল তীব্রামাত্রা দল। কিন্তু অতি সম্প্রতি দলের যুব সংগঠনের রাজ্য কনভেনশনকে কেন্দ্র করে তীব্রামাত্রা দল এবং দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে ধরনের বার্তা দিয়েছেন তাকে কেন্দ্র করে তীব্রামাত্রা দলে যেমন ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে, ঠিক তেমনিভাবে শাসক দল তথা বিজেপি দলও চাপা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। কি বলেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, যাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নয়া সমীকরণ, নয়া মেরুকরণ তৈরি হতে যাচ্ছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে অতি সম্প্রতি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তীব্রামাত্রা দলের যুব সংগঠনের প্রথম রাজ্য কনভেনশনকে কেন্দ্র করে যে ধরনের বিস্ফোরক মন্তব্য করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তাতেই বিজেপি দলের ঘুম উড়ে গিয়েছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন দলের যুব কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন এবং 2028 বিধানসভা নির্বাচনে তীব্রামাত্রাই যে প্রধান ফ্যাক্টর হতে যাচ্ছে এবং তীব্রামাত্রাই হবে এর যে রাজনীতির অন্যতম কাণ্ডারি, তা আর বলার অপেক্ষা রাখে না। এবং এই প্রসঙ্গে প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে ধরনের বক্তব্য রেখেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই বিষয়কে কেন্দ্র করে বিজেপি দলের মধ্যেও ব্যাপক রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে এবং বিজেপি দলের রাজ্য নেতৃত্ব এই বিষয়কে কেন্দ্র করে তীব্রামাত্রা দলের সঙ্গে কী ধরনের রাজনৈতিক সমীকরণ, রাজনৈতিক মেরুকরণে যুক্ত হবে তা নিয়েও ব্যাপক চর্চা শুরু হয়ে গেছে। 2028 বিধানসভা নির্বাচনী যে তীব্রামাত্রা দলের জন্য দ্বিতীয় লাস্ট ফাইট, তা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই বক্তব্য থেকেই আবারও প্রমাণিত হচ্ছে। अगर आप मेरे साथ हो ना तो मैं जमीन को हिला दूंगा, लेकिन आई विल नेवर बिट्रे माई पीपल। शेर चुप है, इसका यह मतलब नहीं कि वो डरा हुआ है, वो टाइम के लिए वेट कर रहा है। लेकिन तिपरासा, दफा और अपना नेक्स्ट जनरेशन के लिए बुबागरा को भी वॉरियर्स, सिपाही का दरकार है। हमको ऐसा सिपाही चाहिए जो भविष्य के बारे सोचे, जो दफा के बारे सोचे। सो डिस्कस, डिसाइड 2028 में फैक्टर बनना है कि नहीं। अगर 2028 में फैक्टर बनना है तो आज एक होना पड़ेगा। आज एक संग लड़ते रहा 2028 में तीब्रामात्रा को 3 सीट, आईपीएफटी को 2 सीट और कोई पार्टी को 1 सीट, कुछ नहीं मिलने वाला। फैक्टर होना है तो अगर असेंबली में 29 सीट्स नेशनल पार्टी को मिला है और 2 सीट का दरकार है और 2 सीट तीब्रामात्रा का पास है ना, 13 एमएलए भी नहीं, 2 सीट भी फैक्टर बन सकता है। लेकिन राइट टाइम में राइट डिसीजन लेना पड़ता है।